স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি সব দিক মিলিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিন্তু এটা কিসের ছবি? কবুতর? পাগনিদা, জয়তা, ঋতু, রায়দা বাকিরা কই? জয়েন করে নাকি না? আমরা শুরু করি আস্তে আস্তে, ওরা জয়েন করে। তো ওকে, আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা বৃত্ত যে অধ্যায়টা, বৃত্ত না সরি, আমরা সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, উচ্চতর প্রথম পত্রের এটা আমরা শেষ করছিলাম। আমরা এমসিকিউ নিয়ে আমরা আলাপ করছিলাম এবং এমসিকিউ এর আমরা কিছু প্রবলেম সলভও করছিলাম। আমরা বলছিলাম যে তোমরা বাকিগুলা এগুলো একটু ইয়ে করবা, একটু দেখার জন্য। তোমরা প্রবলেম গুলো আইডেন্টিফাই করছো? কোন প্রবলেম গুলো? আমরা একটা একটা প্রবলেম গুলো একটু আইডেন্টিফাই করো। একটা মিনিট, আমি একটু সময় নিচ্ছি। আমরা সপ্তম অধ্যায়ে আমরা 7.4 পর্যন্ত আসছিলাম সমস্যা দেখে। কত? 7.4 এ আসছিলাম সমস্যা। আমরা তো এমসিকিউ কি সব হয়ে গেছে? এমসিকিউ তোমরা বলছিলে এমসিকিউ সমস্যা হয়ে গেছে সব। আচ্ছা, এমসিকিউ কারো সমস্যা আছে কিনা? আমি এরকম এমসিকিউ সমস্যা আছে কিনা? এমসিকিউ কারো সমস্যা আছে? রায়দা করছো কিনা? এখানে 90-99টা এমসিকিউ আছে। আমরা এমসিকিউ গুলা করি না, এখন করতেছি। আচ্ছা, তাহলে আমরা কি চ্যাপ্টারে যাব? চ্যাপ্টারে যে এগুলো 7.4 বা তারপরে প্রবলেম চ্যাপ্টারে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাবো লোকা 7-এর কত যাব? 4 আমরা করছিলাম তাই না? স্যার 7.4 এ আসছিলেন, তারপর মিটিং কেটে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলো 4-এ আর কি কি সমস্যা আছে? কার কি সমস্যা? হ্যাঁ শাশ্বতী বলো। বলো শাশুড়ি, 7.4 ত্রিকোণমিতিতে আমাদের কি সমস্যা আছে বলো। সাতের 4-এ কারো সমস্যা নাই? না স্যার। ঋতু? না স্যার। আর কে আছে? জয়িতা করছো? তোমরা করছো? 15 জি স্যার করেছি, যতটা করেছি সমস্যা নাই। 7-এর 4-এর 15 নাম্বার। 15 নাম্বার জি স্যার। 15 নাম্বারটা অবশ্য পরে দিছিলাম, তারপরে আমি আবার একটু দেখাচ্ছি। এটা আমরা একটা সিকোয়েন্স তৈরি করব, সিকোয়েন্স তৈরি করে অনুরূপভাবে করব। তাহলে আমি এটা আমরা একটু দেখা দিচ্ছি। তাহলে আমি একটু স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিনে চলে যাচ্ছি। 7-এর 4-এর 15 নাম্বার এক্সারসাইজ অনুশীলনী 7-এর 4 নাম্বার হলো 15। বইটা একটু খুলে প্রবলেমটা আগে একটু দেখো। ঠিক আছে মাহিন? জি স্যার। কি অবস্থা, করছো সবগুলো প্রবলেম 7-এর অধ্যায় 7-এ? সবগুলো এখনো শেষ হয়নি স্যার। এখনো শেষ হয়? এটা তো আমাদের দীর্ঘ সময় নিল এই অধ্যায়টা। অবশ্য অধ্যায় অনেকগুলা, মানে অধ্যায় চ্যাপ্টার অনেকগুলা। জি স্যার। তো একজনে বলতেছে 7-এর 4-এর আমরা 7.4-এর 15 নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখব। এটা যদিও আমি আমার মনে আছে, মনে হয় এটা আগে করেছিলাম। এখানে বলা আছে প্রমাণ করো যে, এটা আমরা আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করে এখানে দেওয়া আছে 2 cos θ -1, তারপরে হলো 2 cos 2θ -1, তারপরে হলো 2 cos 2 স্কয়ার θ -1, এরকম একটা টার্ম দেওয়া আছে। ডট ডট দিয়ে এরকম
লাস্ট পদটা দেওয়া আছে দেখো 2 cos 2 to the power n minus 1 minus n minus 1 theta minus 1 এই সমস্যাটা কার এটা হয় নাই বলো তো কে করো না কে বললা এটা আমাকে একটু বলো তো জয়িতা রাইজা ঋতু কে স্যার আমার সমস্যা ঋতু ঋতু আচ্ছা ঋতু তো পারার কথা আচ্ছা এটা দেখো ডান পাশে দেওয়া ছিল 2 cos 2 to the power 2 to the power n theta minus 1 আর নিচে হলো 2 cos theta plus 1 এটা আমাদের প্রমাণ করতে হবে এই জিনিসটা এটা আমাদের প্রমাণ করতে হবে দেখো এখানে টার্ম আমি প্রথমে তোমাদের একটা প্রশ্ন করি আমাকে বলো তো বাম পাশে এখানে কয়টা টার্ম আছে পদ সংখ্যা কয়টা ধরো এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ তিনটা পদ এবং ডট 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 দিয়ে এটা একটা পদ দেওয়া আছে তাহলে এখানে পদ কয়টা আছে বলো তো কেউ কি বলতে পারো এখানে কয়টা টার্ম আছে ফাহমিদা বলা যায় এখানে কয়টা পদ আছে বলতে পারছি না কোন একটা ক্লু এটা তো পারার কথা তোমরা কি চিন্তা করতেছো এটা তো পারার কথা কিন্তু এক্সপেক্ট করি এটা পারবা তুমি একটু খেয়াল করো প্রথম পদে এখানে থিটার সাথে সহগ নাই মানে যদি আমরা 2 ধরি 2 এর পাওয়ার হলো 0 এখানে দ্বিতীয়টাতে দেখো থিটার সাথে যে সহগটা আছে 2 এর পাওয়ার হলো 1 এখানে প্রথম পদে 2 এর পাওয়ার 0 মানে 1 পরেরটাতে দেখো সেকেন্ড টার্মে 2 এর পাওয়ার কত 1 2 এর পাওয়ার 1 যখন তখন পদ হলো দুইটা 2 এর পাওয়ার 2 যখন তাহলে পদ হলো কয়টা তিনটা 2 এর পাওয়ার যখন 3 হবে তাহলে পদ হবে কয়টা বলো তো 2 এর পাওয়ার যখন 3 হবে থিটার সাথে যে 2টা আছে আমার কথা কি বুঝতে পারছো স্যার চারটা 2 এর পাওয়ার যখন দেখো এখানে 2 এর পাওয়ার 2 তাহলে এখানে পদ কয়টা আছে একটা দুইটা তিনটা এর পরেরটা কি হবে 2 to the power 3 হবে 2 cos 2 to the power 3 তখন হবে কি চারটা তাহলে এখানে আছে 2 2 to the power তার মানে কি দাঁড়াচ্ছে দেখো 2 এর পাওয়ার যেটা তার চেয়ে একটা পদ বেশি আছে এখানে 2 এর পাওয়ার 2 তাহলে এখানে পদ আছে তিনটা এখানে 2 এর পাওয়ার 1 তার মানে পদ আছে দুইটা একটা বেশি আছে 2 এর পাওয়ার যখন 3 তখন পদ হলো চারটা 2 এর পাওয়ার যখন n - 1 তাহলে পদ হবে কয়টা পদ কয়টা হবে nটা একটা বেশি হবে রাইট nটা হবে কারণ এখানে n - 1 আছে তার মানে +1 হবে যখন 2 যখন তখন পদের সংখ্যা দেখো তিনটা 2 এর পাওয়ার যখন 2 এটা যদি আমরা n ধরি তাহলে পদ হলো তিনটা দেখো একটা দুইটা তিনটা 2 এর পাওয়ার যখন 3 তখন পদ হলো চারটা 2 এর পাওয়ার 4 হলে পদ হবে পাঁচটা 2 এর পাওয়ার n - 1 হলে পদ হবে nটা এটা কি ক্লিয়ার সবার কাছে এটা কি বুঝছি আমরা জি স্যার রমি আচ্ছা ঠিক আছে তাহলে এখানে n সংখ্যক পদ আছে এটা ক্লিয়ার আমাদের বাম পাশে এখানে পদ আছে n সংখ্যক এই জিনিসটা আমাদের কাজে লাগবে n সংখ্যক পদ আছে আচ্ছা এখন আমরা যেটা করব এটাকে আমরা একটা বিশেষ নিয়ম করব এটা আমরাকে প্রমাণ করব আর কি প্রমাণ করার জন্য আমরা এই প্রমাণটা করার জন্য আমরা একটা কাজ করব এখানে দেখো 2 cos θ - 1 আছে আর নিচে দেখো আছে 2 cos θ +1 ঠিক আছে তাহলে আমরা একটা সিকোয়েন্স তৈরি করব মানে একটা নিয়ম তৈরি করব বা ধারা তৈরি করব আমরা 2 cos θ +1 এই টার্মটা নিলাম তার সাথে তার বিপরীত টার্মটা নিলাম কি নিলাম হইলোগা 2 cos θ - 1 এটাকে আমরা লিখতে পারি কি স্কয়ার মানে b স্কয়ার স্কয়ার করলে কি 4 cos স্কয়ার θ - 1 এটা হবে এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো সমান দেয়া 4 টাকে লিখলাম 2 * 2 cos স্কয়ার θ - 1 এটাকে আমরা লিখতে পারি এই যে 2 তো আছে আর 2 cos স্কয়ার θ এটাকে আমরা লিখতে পারি কি 1 + cos 2 θ 1 + cos 2 θ - 1 তারপর দেখো এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই 2 দিয়ে গুণ করলে 2 * 2 2 প্লাস হলো 2 cos 2 θ
মাইনাস 1। আলটিমেটলি কি দাঁড়ালো আমাদের? আমরা দাঁড়ালো 2 cos 2 থিটা মাইনাস 1। তাহলে এই টার্মটা দেখো, এখানে টার্মটা 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা মাইনাস 1, এটাকে আমরা গুণ করার পরে আমরা পেলাম এটা। ঠিক আছে, তার মানে আমি এখানে এটাকে একটা সমীকরণ হিসেবে চিন্তা করি। ধরো 2 cos থিটা প্লাস 1 থিটা ইনটু 2 cos থিটা মাইনাস 1, এটা সমান হলো এটাকে দিলাম আমরা ধরো 1 নাম্বার একটা সমীকরণ হিসেবে দিলাম। ঠিক পরে আমরা এখানে দ্বিতীয় যে টার্মটা আছে, এই যে দ্বিতীয় টার্মটা, এটা এই টার্মটারও আমরা ঠিক এই টার্মটা নিব এবং তার বিপরীত টার্মটা নেব, একটা প্লাস নেব একটা মাইনাস নেব, নিয়ে আরেকটা সমীকরণ তৈরি করব। এরকম তো এরকম সমীকরণ তৈরি করে আমরা সিমিলারলি আমরা এটাকে একটা জেনারেলাইজেশন করতে পারবো, সাধারণীকরণ করতে পারবো। তাহলে আমরা দ্বিতীয়টা কি করব? দ্বিতীয়টা আমরা লিখবো এখন আবার আমরা নিব লগা 2 cos 2 থিটা প্লাস 1, একটা প্লাস নেব আর একটা মাইনাস নেব, 2 cos 2 থিটা মাইনাস 1। তাহলে এটা সমান আমরা কি লিখবো? 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র করলাম। ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা। তারপর এখানে লিখবো 2 ইনটু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। এখন এই 2 আছে আর এই অংশটার এটা সূত্র কি লিখবো? 1 প্লাস কি লিখবো? cos 2 ইনটু 2 থিটা, তার মানে হবে 4 থিটা। একসাথে লিখে নেই 4 থিটা। জি স্যার। তারপর এটাকে আমরা গুণ করে দিলাম 2 প্লাস 2 cos 4 থিটা মাইনাস 1, এটাকে আমরা লিখলাম 2 cos 4 থিটাকে লিখলাম দেখো 2 স্কয়ার থিটা মাইনাস 2 থিটা 3। এটা তো মাইনাস 1 হবে না, এটা তো হবে প্লাস 1। আমরা তো ভুল লিখছি এখানে, দেখো 2 থেকে 1 গেলে কত হবে না? প্লাস হবে না? এই যে 2 থেকে 1 গেলে মাইনাস, তাহলে এখানে 2 থেকে 1 গেলে এখানে হবে প্লাস 1। বুঝতে পারছি এটা? দেখো তো এটা বুঝছি কিনা সবাই? আর বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা কি পাইলাম এখানে? দেখো এখানে পাইলাম হলো 2 cos 2 থিটা প্লাস 1 আর হলো 2 cos 2 থিটা মাইনাস 1, এটা সমান আমরা এটা পাইলাম। 2 নম্বর সমীকরণটি কি আমরা বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। 2 নম্বর সমীকরণটা আমরা বুঝে দেখি। তো আমরা 2 নম্বর সমীকরণটা আমরা বুঝলাম। এখন এই দুইটা, এখন দেখো তো এখানে হলো উপর প্রথম যেটা 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা মাইনাস 1, এটা সমান 2 cos 2 থিটা প্লাস 1। আর সেকেন্ড যেটা 2 cos 2 থিটা প্লাস 1 2 cos 2 থিটা মাইনাস 1, এটা সমান লিখলাম 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1। এখন যদি আমরা তৃতীয়টা কিন্তু আমরা গুণ করব, তৃতীয়টা আমরা জেনারেলাইজ আমরা লিখতে পারবো। এখন যদি আমরা এইভাবে লিখি, দেখো তৃতীয়টা আমরা কি ছিল আমাদের? তৃতীয়টা আমরা ছিল হলো 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 আর একটা লিখব প্লাস 1। তাহলে আমাকে বলো তো, তাহলে অনুরূপ ভাবে আমরা এটা লিখবো তৃতীয় যেটা, আমাকে অনুরূপ রেজাল্টটা কি হবে এটা সবাই একটু চিন্তা করে রাখো, আমি জিজ্ঞাসা করছি। অনুরূপে 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 এটা ইনটু 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান আমরা কি লিখবো? 1 এবং 2 এর অনুরূপে বলো তো এটা সমান কি লিখবো আমরা? এভাবে যদি লিখি 1 এবং 2, একটু চিন্তা করো এটা সমান কি লিখবো অনুরূপে? এটা যদি একইভাবে আমরা করি প্লাস 1 বলো 2 cos 2 কিউব থিটা 2 কিউব থিটা, ভেরি গুড, প্লাস 1 এটা হবে। বুঝতে পারছি এটা? বুঝছি কি না? জি স্যার। তাহলে দেখো 1 2 3 আমরা তিনটা সমীকরণ আমরা নিলাম। এখন কি করব? আমরা এই তিনটাকে আমরা একসাথে মাল্টিপ্লাই করব। আমরা আরেকটা কাজ করি, মানে এন টার্মটা আমরা একটু বের করে নিই, তাহলে সুবিধা হবে। ধরো ওই যে লাস্টের যে টার্মটা আছে সেটা মাইনাস আছে, প্লাস আর মাইনাস এটা নিলাম। একটু খেয়াল করো, এখানে 2 এর পাওয়ার হলো n - 1,
তাহলে আমরা যদি এভাবে করে যাই, এখানে তিনটা সমীকরণ করলাম, ধরো এরকম আরো করলাম, করার পরে লাস্টেরটা আমরা লিখলাম হলো 2 cos 2 to the power n minus 1 plus 1, এটা একটা টার্ম নিলাম, আরেকটা টার্ম নিলাম হলো 2 cos, সরি এখানে একটা থিটা আছে, থিটা দেখ, 2 cos 2 to the power n minus 1 থিটা, আর এটা হবে -1। এটা সমান আমাদের কি হবে দেখো, বলো তো এখন, এটা আমাকে বলো হলো মাহিন বলো, এটা সমান কি হবে? 2 cos 2 এর পাওয়ার কত হবে বলো তো? n n হবে। দেখো এখানে যখন 3, এখানে ছিল 2 এর পাওয়ার হলো 2, এখানে যখন 2 তখন 2 এর পাওয়ার ছিল দেখো 1, তাহলে এখানে n - 1 আছে 2 এর পাওয়ার, তাহলে এখানে হবে n, তাহলে এটা +1। এটা কি বুঝতে পারছি আমরা সবাই? এটা হলো n তম সমীকরণ। এইভাবে যদি আমরা সমীকরণ নাম্বার দিয়ে থাকি 1 2 3 আপ টু n পর্যন্ত, এই n নম্বর সমীকরণ লাগে এটা। এবার কি বুঝতে পারছি? এটা হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, এটা হলো 2 নাম্বার সমীকরণ, এটা 3, এভাবে আমরা n নাম্বার সমীকরণটা আমরা পাই। ক্লিয়ার এই বিষয়টা যতটুকু আমরা পড়ছি? জি স্যার। এখন আমরা যেটা করব, এখন আমরা এটাকে এই 1 থেকে n পর্যন্ত যে সমীকরণগুলো আমরা পাইলাম এইগুলোকে আমরা গুণ করব। এখন আমরা কি করব, এখানে আমি এটা একটু উপরে লিখি, এখানে লিখবো আমরা এখন সমীকরণ উভয় পক্ষে আর কি, মানে যার বাম পকেটটা বাম পক্ষে, ডান পকেটটা ডান পক্ষে, সমীকরণ 1 হতে n পর্যন্ত উভয় পক্ষকে গুণ করে পাই, মানে যার যার পক্ষে যার উভয় পক্ষকে গুণ করে কি পাবো? তাহলে বাম দিকেরটা বাম দিকে থাকবে, আমরা এখানে সবগুলো টার্ম লিখবো না, একটু খেয়াল করো। 1 নাম্বার বাম দিকে হলো এই দুইটা টার্ম, খেয়াল করো এই দুইটা টার্ম, 2 নম্বরের বাম দিকে হলো এই দুইটা টার্ম, 3 নম্বরের বাম দিকে, তাহলে আমরা লিখবো কি? এই দুইটা লিখবো, এখান থেকে ধরো দুইটা বা একটা লিখলাম, দুইটা লিখলাম, তৃতীয়টা আর লিখলাম না, আর লাস্টেরটা কি আমরা শেষটা লিখলাম, এটা লিখবো। তাহলে আমরা লিখবো কোনটা কোনটা দেখো, প্রথম বাম দিকের এই সব টার্ম লিখলে তো অনেক লেখা হয়ে যাবে, এই জন্য এটা 1 নাম্বার সমীকরণের এই দুইটা লিখলাম, ওই যে এটা, এই দুইটা লিখবো, 2 নাম্বার সমীকরণ থেকে দুইটা লিখবো, 3 নাম্বার থেকে আর লিখি না, আর যদি লিখতে চাই লিখতে পারে, আর 4 নাম্বার থেকে শুধু, 4 নাম্বার না, n নাম্বার থেকে শুধুমাত্র এটা লিখবো, ঠিক আছে, গুণ দিয়া। বুঝতে পারছি? 1 থেকে প্রথম দুইটাই লিখবো, 2 থেকে দুইটা লিখবো, 3 নাম্বার থেকে আমরা সিকোয়েন্সটা আমরা জানি, 3 নাম্বার থেকে লিখলাম না, নাহলে এখানে 6টা 8টা ডট ডট দিলো 8টা লিখতে হয়, তাহলে আমরা লিখবো প্রথমটা থেকে দুইটা, দ্বিতীয়টা থেকে দুইটা, তৃতীয়টা লিখলাম না, চতুর্থটা শেষটা লিখবো এবং ডট ডট দিয়ে লিখবো। তাহলে আমরা লিখতেছি দেখো, তাহলে 2 cos থিটা +1 আর 2 cos থিটা -1, প্রথমটা থেকে এই দুইটা পাইলাম, আর দ্বিতীয়টা থেকে পাবো কি 2 cos 2 থিটা +1 আর উপর 2 cos 2 থিটা -1 দ্বিতীয়টা। তৃতীয়টাতে আমরা লিখলাম না, এখানে ডট ডট দিয়ে দিলাম। বুঝতে পারছি? তৃতীয়টা হলো 2 cos 2 স্কয়ার থিটা +1, এটা লিখলাম আমরা শেষে লিখে নিলাম, শেষেরটা ধরো, আচ্ছা শেষের দুটোই লিখি আমরা, 2 cos 2 to the power n থিটা +1 ইনটু কি হবে 2 cos 2 to the power n থিটা -1, বাম দিকটা লিখলাম। আর ডান দিকে কি হবে? ডান দিকে হবে দেখো একটু খেয়াল করো, ডান দিকে আমরা প্রথমটা হবে এটা 1 নাম্বার সমীকরণ থেকে যেটা পাইলাম 2 cos 2 থিটা +1, দ্বিতীয়টা হলো তোমার 2 cos 2 স্কয়ার, ডান দিকে cos 2 n - 1 হবে না, 2 to the power n - 1 থিটা। ও রাইট, ঠিক বলছো। এখানে আমরা ডান পাশে তো এটা তো n - 1, হ্যাঁ আমি লিখতে ভুল লিখছি, এটা n - 1 হবে। গুড, তোমরা কি বুঝতে পারছো? এই যে এই দুইটা টার্ম আসবে, এই দুইটা টার্ম, এটা এবং এটা আসবে, তাহলে এখানে তো n - 1 আছে, ঠিক আছে। আমরা ডান পক্ষে যদি আমরা লিখি, ডান পক্ষেটা আমরা যদি লিখি, ডান পক্ষেটা আমরা লিখবো ওই যে 1 নাম্বার থেকে 1 নাম্বারের এটা লিখবো, এই যে 1 নাম্বারের এটা লিখবো, তাহলে এখানে লিখলাম হলো 2 cos 2 থিটা +1, প্রথমটা
দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয়টা হলো এটা, এটা এটা লিখবো, এটা লিখি, এটা হলো তোমার ইনটু আমরা লিখবো 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 এটা, তারপরে আমরা ডট ডট দিয়ে আমরা শেষটা লিখে দিই। ঠিক আছে, শেষটা কি, শেষটা হলো এটা, শেষটা হলো আমার এটা। 3 নাম্বারটা লিখলাম না, কিউব যেটা এটা লিখলাম না, এটা লিখলাম না, চাইলে লিখতে পারি এখানে, এটা লিখলাম না, 3 নাম্বারটা লিখলাম না, আমরা ডট ডট দিয়ে দিলাম। 3 নাম্বারটা ডট ডট দিয়া, তাহলে এটা কি হবে বলো তো, লাস্টটা কি হবে? 2 cos 2 to the power n theta plus 1. হ্যাঁ, 2 cos 2 to the power n থিটা, এখানে n থিটা প্লাস 1। দেখো তো এতটুকু আমরা বুঝছি কিনা সবাই, এটা বুঝছি কিনা, বা আমার বাম দিকেরটা বাম দিকের সাথে আর ডান দিকেরটা ডান দিকের সাথে। এই আমার গেল কই, আসছে এই যে এটা, দেখে বুঝতে পারছি আমরা সবাই, এটা এতটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা, ছোট করে নিয়ে আসি। 1 2 3 আমরা 1 2 ডট ডট n পর্যন্ত আমরা গুণ করলাম। এখন আমরা যদি দেখি, একটু খেয়াল করো, এই যে ডান দিকের আমরা একসাথে দেখা যাচ্ছে কিনা পুরাটা? জি স্যার, দেখা যাচ্ছে। যদি দেখা যায় একটু খেয়াল করো, এই যে 2 cos থিটা প্লাস 1 ডান পাশে কিন্তু এই টার্মটা নাই, আছে? 2 cos থিটা প্লাস 1 ডান পাশে কি আছে এই টার্মটা? না স্যার, ডান পাশে আছে, দেখো 2 cos 2 থিটা প্লাস 1, এখানেও আছে 2 cos 2 থিটা প্লাস 1। তার মানে এই টার্মটা আর এই টার্মটা দুই দিক থেকে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হবে না? জি স্যার। এই টার্মটা যে এখানে যে টার্মটা আছে, এই টার্মটা কিন্তু এরপরে টার্ম আছে, এরপরে আছে না, এই টার্মটা আমরা লিখি না, ওই যে 3 নম্বর সমীকরণ থেকে 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 এটা আছে না? তাহলে এই টার্মটা, এখানে যে পরের টার্মটা থাকবে, এখানে যে আরেকটা টার্ম আছে, এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। এই টার্মটা কি, এখানে যে পরের টার্মটা এটার সাথে ক্যান্সেল হবে, বুঝতে পারছি? এভাবে ক্যান্সেল হতে হতে তোমার শেষে থাকবে কি, এই টার্মটা শুধু থাকবে, আর বাকি সবগুলা ডান দিক থেকে ক্যান্সেল হয়ে যাবে। আর বাম দিকে থাকবে তোমার এই দুইটা টার্ম। এটা কি বুঝতে পারছি কিনা আমরা, বলো তো? ডান পাশে শুধু থাকবে হলো আমার এই টার্মটা, আর বাকি সব টার্মগুলা ক্যান্সেল হয়ে যাবে, এই টার্মটা থাকবে ডান পাশে। আর বাম পাশে থাকবে তোমার, বাম পাশে থাকবে কোনগুলো থাকবে, মাইনাস গুলা থাকবে, এই যে এটা থাকবে, এটা থাকবে, এই যে এটা থাকবে, এই মাইনাস গুলা থাকবে। আর থাকবে হলো প্রথম টার্মটা, আর থাকবে এটা। আর বাকি যে টার্মগুলো আছে সবগুলো দুই পক্ষ থেকে ক্যান্সেল হবে। যেগুলো থাকবে এগুলো যদি আমরা লিখি, এগুলো থাকবে, দেখো বাম পাশে থাকবে হলো 2 cos থিটা প্লাস 1 এটা থাকবে, আর থাকবে কি 2 cos থিটা মাইনাস 1 এটা থাকবে, তারপরে থাকবে হলো 2 cos 2 থিটা মাইনাস 1 এটা থাকবে, এরকম ডট 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 দিয়ে আমাদের থাকবে কি 2 cos 2 to the power n minus 1 থিটা মাইনাস 1 এটা থাকবে। এটা সমান কি থাকবে, এটা সমান হবে এটা শুধু থাকবে, এই টার্মটা থাকবে। এখানে লিখলাম হলো 2 cos 2 to the power n থিটা প্লাস 1। দেখো তো এই লাইনটা আমরা বুঝছি কিনা, আমরা এই জায়গাটা আমরা বুঝছি কিনা? কারো কি বুঝতে অসুবিধা আছে এখানে? বুঝছি স্যার। এখন দেখো আমরা এই অংশটুকু বাম পাশে রেখে দিব, আর এই টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে নিব, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে 2 cos থিটা মাইনাস 1 এটা, তারপরে এগুলো 2 cos 2 থিটা, আমার এটা একটু ডিস্টার্ব করতেছে, বাকিটা তো বুঝছি আমরা, দেখো তো। জি স্যার, পারবো বাকি। এরপরে বাকি অংশটা তো ক্লিয়ার, এখন জাস্ট আমরা সাজায় লিখবো এটা ডট 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 ডট
আমরা লিখলাম 2 cos 2 to the power n minus 1 theta minus 1, এটা সমান কি হবে, এটার নিচে এটা চলে আসবে, এই টার্মটা এটা নিচে চলে আসবে, তাহলে 2 cos 2 to the power n theta plus 1 বাই হলো গা এটা 2 cos theta plus 1, প্রমাণিত। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এই প্রমাণিত। দেখো তো কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? নাই? মাহিন বুঝা গেছে এটা? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আমাদের প্রত্যয় কই? প্রত্যয় জয়েন করছে না, তৌকির কই? ওটা দেখি না যে, জানো না ওদের সাথে কমিউনিকেশন হয়? না স্যার, আজকে কেন আসছেন এটা জানি না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন বলো আমাকে, এটা এটা গেল 7.4 এর 15 নম্বর প্রবলেমটা দেখছি আমরা। স্যার হ্যাঁ, বলো। স্যার আমার 14-2টা একটু দেখাই দিন 14 এই 2, চ্যাপ্টারের। 14 2, ওকে দেখো 14 2 তো সহজ, 2টা তো আমাদের সূত্রটা কর। চোদ্দোর 2 তোমার দেয়া আছে কি, দেয়া আছে তোমার cos theta equal to দেওয়া আছে তোমার half of x plus 1 by x। এক পারো তো, এক পারো না? জি স্যার একবারে 3ও পারি, 2 নাম্বার পারি না। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট সাইড দেওয়া আছে cos 3 theta, cos 3 theta এটা সমান বের করতে, তাহলে আমরা cos 3 theta এর একটা সূত্র জানি না, বলো তো একটু, বলো। 4 cos theta এর সূত্র কি? 4 থিটা 4 cos theta minus 3 3 cos 3 cos theta, তো হয়ে গেল। এখন তুমি কি করতে হবে, cos theta মান তো আমাদের জানাই আছে, cos theta মানটা বসাও, এখানে আছে তোমার লগা 4 তো আছেই, আর এটার কিউব করলে, এটার কিউব করব, কিউব করলে আচ্ছা এটা মানটা বসাই দিয়ে কিউব করব, সুবিধা নেই। এটা মানটা বসাইলাম, বসাই এটার কিউব, cos theta মান দেওয়া আছে না? এখানে জাস্ট মান বসাইলাম, ঠিক আছে? তাহলে এখানে হলো 4, আর এখানে 1/2 এর কিউব করলে কত হবে? 1/8। এখানে হলো x প্লাস 1/x হোল কিউব মাইনাস, এখানে কি থাকতেছে, এখানে 3/2 x প্লাস 1/x এটা থাকতেছে, জাস্ট মানটা বসাইলাম, এখানে তার কিছু না। দেখো তো, ঠিক আছে? এখানে যদি এটা আমরা করি তাহলে এখানে থাকছে যে 2। এখন আমরা দেখো এই দুইটা টার্ম থেকে কি কমন যায়, কি কমন যায়? এটা কমন যায় না? জি স্যার কমন গেলে এখানে থাকবে কি, এখানে থাকবে হোল স্কয়ার, আর এখানে থাকবে হাফ চলে যাবে, এখানে থাকবে হলো 3, এটা থাকবে, ঠিক আছে? এখন একটু বীজগণিতের মতো একটু সাজায় এটা যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা প্রমাণ করব। এটা তো সামনে আছে, এটা থাকলো, আর এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab 2 into x into 1/x, অথবা সরাসরি 2 লিখতে পারি 1/x স্কয়ার মাইনাস 3, ঠিক আছে? এখন দেখো x x ক্যান্সেল, এই x ক্যান্সেল, এখানে 2 আর এখানে হলো -3, তাহলে এখানে থাকতেছে 1, তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ, যেটা আছে সেটা লিখলাম 1/x, এখানে x স্কয়ার, এখানে আমরা লিখতে পারি 2 থেকে গেলে এখানে কি লিখতেছি -1 লিখে নিই,
একসাথে -1। এটা লিখতে পারি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এখন একটা সূত্র আছে না আমাদের a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউবের, মনে আছে? হ্যাঁ, এই ওয়ানটাকে আমরা এভাবে লিখতে পারি না? আমাদের সূত্রটা এরকম ছিল, a কিউব প্লাস b কিউব, উৎপাদকের একটা সূত্র ছিল, সমান a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b ab স্কয়ার। plus b square। পাইছি আমরা? জি স্যার। তাহলে দেখো এটা এই ফরম্যাটে আছে না? সরি, এখানে হলো 2, এটা হলো 2, এই ফরম্যাটে আছে না? দেখো তো এই জি, পুরোটা স্যার। কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা কি লিখবো আমরা? a কিউব প্লাস b কিউব, b কিউব মানে 1/x কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এটা আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে। হ্যাঁ, এটাই, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, রাইট স্যার। জি স্যার বুঝছি। ঠিক আছে, এখন বলো 7-এর 4-এ আর কোনো সমস্যা আছে কিনা? 7-এর 4-এ আমাদের আর কোনো সমস্যা আছে কিনা কারো? না স্যার। আচ্ছা, এবার তাহলে বলো এরপরে কি সমস্যা আছে 7-এর 5-এ? সাতের 5-এ 7.5-এ কি সমস্যা আছে? রাইদা, তুমি কোনো সমস্যা বলো না? সব পারো না করো না? রাইদা, করছো 7-এর অধ্যায়গুলো? সাতের 5-এর সমস্যা নাই কারো? 7-এর 5-টা কিন্তু সিকিউ কোয়েশ্চন থাকে। আমরা যে সিকিউ প্রবলেম সলভ করছিলাম কিছু, দেখো এখান থেকে প্রায় দেখলাম এখানে 7-এর 5 থেকে সিকিউ, ওই যে রোড দিয়ে যে কয়েকটা কোয়েশ্চন আছে না, 5-এর 6-এর, এরকম 5-এর অনেকগুলা 5-এর 6-এ আছে, 5-এ আছে, এগুলো সাধারণত থাকে পরীক্ষাতে। আচ্ছা, আমাকে বলো 7-এর 5-এ কোনো সমস্যা আছে কিনা? 7-এর 7-এ সমস্যা আছে। 7-এর 7-এ না, 7-এর 5-এর সাথে না, 7-এর 7.7? 7.7। 7-এ এর আগে কোনো সমস্যা নাই? ভেরি গুড, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা 7.7 শুরু করি। 7.7-এ বলো তো কোনটাতে? 7.7-এর কোন? 11 3 নাম্বার। সমস্যা আছে 9। 11-এর 3 নাম্বার। ওকে, ঠিক আছে, 11-এর 3 নাম্বারটা আমরা দেখি। 9 এর 2 নাম্বারটা একটু দেখিয়ে দেন। কত? 7-এর 7-এ। 7-এর 7। আচ্ছা, তাহলে 9-এর 2টা আগে দেখো। আমরা 7.7-এ 9-এর 2, এটা আগে 9-এর 1, 9-এর 2 একটু খেয়াল করো। 9-এর 2টা বলছে, কেন প্রবলেমটা আমরা দেখব। বলছে যে এবিসি ত্রিভুজে, এখানে ত্রিভুজ ছিল, এবিসি ত্রিভুজে a ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 3, b ইকুয়াল টু দেওয়া আছে তোমার হলো x স্কয়ার প্লাস 3x প্লাস 3। ঠিক আছে কিনা? আমার একটু খেয়াল করো, আমি একটু দূর থেকে দেখে লিখতে হচ্ছে। আর সি হচ্ছে x স্কয়ার প্লাস 2x। এটা হলে কি করতে হবে? বি কোণের মান বের করতে হবে। বি কোণের মান, বি মানে কোণই, মানে কোণ চিহ্ন না দিলেও বি এর মান কত? বি হলো কি? কোণ। আর এবিসি কি? এগুলা বাহুর দৈর্ঘ্য। এটা তো আমরা জানি, তাই না? আমরা জানি কি আমাদের নিয়মটা কি? আমরা যদি আমরা যে কোনো একটা ত্রিভুজ থাকে, আমরা যদি ধরো এটা একটা ত্রিভুজ হয়, আমরা এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি,
এ কোণের বিপরীত বাহুটাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি, বি কোণের বিপরীত বাহুকে আমরা বি দিয়ে প্রকাশ করি, আর সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দিয়ে প্রকাশ করি। এখানে এবিসির মানগুলো দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান। আমাদের বের করতে হবে কি বি কোণের মান, এই কোণটা বের করতে হবে। আমরা এখানে cos এর সূত্র ইউজ করব। আমরা জানি আমাদের যে সূত্রটা, আমরা cos b সমান কি জানি বলো তো? cos a cos b cos c এরকম সূত্র জানি না? আমরা যদি cos b লিখি তাহলে cos b সমান আমরা কি লিখবো? cos b সমান কি a লিখবো? square plus c square minus b square by Right. 2 a square plus b square, b square না সরি, square plus c square, কারণ b টা মাইনাস হবে, square plus c square minus b square হবে। যে কোণটা থাকবে তার সেটার বিপরীত যেটা এটা বাদ হবে, বাই হলো 2 bc না না 2ac 2ac হবে, রাইট। এটা এখন তুমি দেখো তোমার ac b এই মানগুলো কিন্তু দেওয়া আছে, তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো, বসাই আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমি মানগুলো বসাই, এর মান হলো কি 2x + 3, এটা তাহলে এর উপরে স্কয়ার, তারপরে c এর মান কত? c এর মান হলো c এর মানটা ঠিক আছে কিনা একটু চেক করে নাও তো। x² + 2x, হ্যাঁ x² + 2x এটা হলো c এর মান, আর মাইনাস b স্কয়ার, b এর মান কত? b এর মান হলো তোমার x² + 3x + 3 বাই হলো 2ac। আমাদের যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে, আবার কানেক্টেড হতে হবে। তাহলে 2 এর মান হলো তোমার 2x + 3 ইনটু c এর মান হলো x² + 2x, এটা। এখন এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করব। আমরা আবার একটু কানেক্টেড হই, ঠিক আছে? সবাই আবার একটু কানেক্টেড হই, কানেক্টেড হই। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করি। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখানে একটু খেয়াল করো, যেহেতু আমরা cos b এর মান বের করব, আমরা স্বাভাবিকভাবে cos b এর মানটা একটা কোণ আসবে, কোণের পরিমাণ আসবে। কোণের পরিমাণ আসবে ডান পাশে যে আমরা রাশিটা পেয়েছি এটার একটা নির্দিষ্ট একটা সংখ্যা পাবো আমরা, এটা হয় ফ্র্যাকশন অথবা পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যাই হোক এখানে একটা সংখ্যা পাবো। অর্থাৎ x x এগুলো থাকবে না, এগুলো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এটা যদি আমরা মনে করি, তার মানে একটু খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা এটাকে আমরা এটা এখানে একটা বর্গ চিহ্ন হয়, এখানে একটা বর্গ চিহ্ন আছে যে b স্কয়ার, তাহলে 2x + 3 আর x² + 2x, এই যে 2ac লিখছি, এই টার্মটা উপরের সাথে কিন্তু ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ এই টার্মগুলো থাকবে না। আমরা উপরেরটা যদি আমরা ক্যালকুলেশন করি এরকম টার্ম থাকবে, অর্থাৎ এরকম ফ্যাক্টর আসবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে 2x + 3 আছে, এখানে x² + 2x আছে, আমরা যে কোনো একটা ফিক্স রেখে দেবো, আর বাকিটাকে আমরা বর্গ করব, বর্গ করে ক্যালকুলেশন করে ওই যে কমন টানবো, 2x + 3 টা কমন টানবো, তারপরে দেখবো এরকম কিছু টার্ম চলে আসবে, আমরা ক্যালকুলেশনটা সহজ হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। অর্থাৎ উপরে থেকে আমরা 2x + 3 অথবা x² + 2x এরকম টার্ম কমন আসবে। তার আমরা এখানে 2x + 3 হোল স্কয়ার আছে, তাহলে আমি এই টার্মটা ফিক্সড রেখে দিই, আর বাকিগুলোকে আমি বর্গ করলাম। চাইলে সবগুলোই করতে পারি, পরে করতে পারি, যেহেতু নিচের টার্মগুলোর সাথে আমরা জানি যে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যে কোনো এটা এই টার্মটা অথবা এই টার্মটা যে কোনো একটা টার্ম আমরা ফিক্সড রেখে দিই, তাহলে এই কাজটা আমরা করতেছি। তাহলে এটাকে যদি আমরা করি, ধরো 2x + 3 এটাকে ঠিক রাখলাম, 2x + 3 এটাকে আমরা ঠিক রাখলাম, এটাকে আমরা কিছু করব না, আর বাকিগুলোকে আমরা এটাকে বর্গ করব। তাহলে এখানে বর্গ করলে এখানে x⁴, তারপরে 2ab, তাহলে 2 2 2 4 4x³ হবে, 2ab করলে না, এটার সাথে এটা গুণ, তার সাথে 2, তাহলে 2x³ * 2, আর পরেরটা কি হবে 4x², তাহলে এটা বর্গ করলে আমরা এটা পাবো। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে আমরা এটাকে বর্গ করলাম, এখানে তিনটা টার্ম যদি হয় তাহলে কি করব আমরা, a² + b² + c², তাহলে এটা হবে সরি x⁴ প্লাস হলো 9x² প্লাস হলো 9 a² b² c², তারপরে আর আছে না নাই, আর আছে a + b c হোল স্কয়ারের সূত্র কি? আমি নিচে করে লিখলাম, এটা সূত্র কি? এটা সময় আমরা লিখতেছি, এটা সূত্র কি? a + b + c হোল স্কয়ার সূত্র কি? a² + b² + c², তারপরে কি প্লাস প্লাস 2ab, তাহলে এটা আর এটা গুণ হবে, এটা গুণ করলে
3x³ into 2, অথবা তুমি এখানে লিখো, লেখার পরের লাইনও করতে পারো। আমরা পরের লাইনে করি যাতে ভুল না হয়। তাহলে 2ab তারপরে হলো প্লাস 2bc প্লাস 2 into b কোনটা 3x আর c হলো 3, 2bc তারপরে হলো 2ca, c হলো 3 আর a হলো x²। এই যে এটা আমরা এই অংশটুকু করব, বুঝতে পারছি? এটা জাস্ট সিম্পল অ্যালজেব্রা কি আমরা জাস্ট করে যাচ্ছি। তো আমরা এখানে করি, দেখো এখন কিছুটা কমে যাওয়ার কথা, 2x plus 3 এটা যা আছে তাই রাখলাম আমরা, প্লাস এখানে x to the power 4, এখানে হলো 4x³ এখানে হলো 4x², এখানে মাইনাস করব, তাহলে এখানে হবে x to the power 4, এখানে হলো 9x² মাইনাস 9, আর এখানে কত 3 দুগুণে 6, 6 কি হবে x³ মাইনাস 3 3 এ 9 দুগুণে 18 x মাইনাস 6x²। দেখো তো আমাদের ঠিক আছে কিনা, না কোনো ভুল আছে একটু খেয়াল করো। তোমরা কি আসো? জি স্যার আছে। তারপরে একটু খেয়াল করো আমার ক্যালকুলেশনটা ঠিক আছে, আমি এটা পাই। এখন দেখো কিছু টার্ম ক্যান্সেল যাবে, গিয়ে আমরা কি থাকে সেটা আমরা লিখবো। এখানে 2x প্লাস 3 এটা যেটা আছে সেটা আমরা লিখলাম, প্লাস তাহলে এখানে দেখো x to the power 4 x to the power 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কি ক্যান্সেল হচ্ছে দেখো, আর কিছু ক্যান্সেল হচ্ছে না। এখন যোগ করি, আগে x³ টা লিখে দেবো, এখানে 4x³ এখানে হলো 6x³, 4x³ 6x³, তাহলে এখানে থাকতেছে কি -2x³ প্লাস আছে নাকি, সবই মাইনাসই থাকতেছে, তাহলে এটা 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 মাইনাস হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে এখানে কি করলাম আমরা, এটার সাথে এটা x³ এর সাথে এটা করলাম, তাহলে এখানে থাকতেছে কত -2x³। তারপরে x² কয়টা আছে দেখো তো, x² আছে লগা এখানে আছে 4টা, এখানে আছে 9টা মাইনাস এখানে আছে 6টা, 9 6 15, 15 থেকে 4 গেলে কত থাকবে -11x²। আর আছে কি, আর x আছে কয়টা 18x, আর কি আছে -9 আছে, আর নিচে আছে এটা। এটা কি বুঝতে পারতেছি আমরা কি করব? জি স্যার। এখন কি করব বলো তো, এটাকে ফ্যাক্টর করব, ফ্যাক্টর করে 2x plus 3 এই টার্মটা এর ভিতর থেকে বের করব, এর পেট থেকে এই টার্মটা বের করব। আমরা ওই যে বাক্সের উপপাদ্য পড়ছিলাম না, উৎপাদক উপপাদ্য, এটা মাইনাস কমনটা নিয়ে নিতে পারি, নিয়ে আমরা এটাকে ওইভাবে লিখব, মনে আছে? কারণ আমার 2x plus 3 এটা এই ফ্যাক্টরটা থাকবে, অবশ্যই থাকবে। আমি এটা ইয়া করে বলি মাইনাস কমন দিয়ে দিই সবার। তুমি চাইলে আলাদা পরেও এটা করতে পারো, আলাদা অন্য জায়গায় করে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 2x plus 3, কি কেউ করছো তোমরা, কেউ কি করছো? এটা সংখ্যা যে কমে গেছে ব্যাপার কি, আর দরকার নাই, আমার নাম আইন জয়িতার কমে, কেউ কি করছো এটা? স্যার করছিলাম কিন্তু এক্স এর মানটা উল্টাপাল্টা বের হলো। এখান থেকে আমি এখান থেকে কি করব, আমরা ওই যে 2x plus 3 এই টার্মটা করব। আমি আরেকটা লাইন লিখি, এই লাইনটার নিচে আমরা আরেকটা লাইন লিখি, এটা এই লাইনটা পরে লিখবো আমরা যখন যা করি, অথবা তুমি এই অংশটা পিক করে নিয়ে আলাদা ফ্যাক্টর করতে পারো, সেটাও করতে পারো। তাহলে সেটাই করি আমরা, বারে বারে নিচেরটা উপরটা লেখার চেয়ে, হ্যাঁ এই জায়গাটা আলাদা করে নিই, করে এটার ফ্যাক্টরটা কি হয় সেটা আমরা আলাদা লিখ করে 2x³ প্লাস 11x² প্লাস এটা 9 প্লাস 9 11x² প্লাস হলো 18x প্লাস 9, এটার ভিতরে আমরা কি থাকবে, একটা 2x plus 1, 2x plus কত 1 না 2x plus 3। তাহলে এখানে আমি লিখলাম দেখো
2x প্লাস 3, তাহলে এখানে আমাদের 2x কিউব থাকতে হবে, তাহলে এখানে কি লিখবো আমরা x স্কয়ার, তাহলে এখানে হবে 2x কিউব প্লাস হলো 3x স্কয়ার নাকি। এখন দেখো তো এখানে আছে 3টা, এখানে আছে হলো কয়টা 11টা, তাহলে আরো লিখতে হবে কত, এখানে কয়টা লাগবে 8 9 10 8টা লিখতে হবে 8x স্কয়ার, তাহলে 8x স্কয়ার লিখে এখানে 2x, এখানে যদি আমি 2x লিখতে চাই 2x প্লাস 3, তাহলে এখানে হলো লিখতে হবে 4x, খেয়াল করো 4x, তাহলে 8x স্কয়ার, আর এখানে কত 3 4 12x, এখানে কত 12x, তাহলে 12x, তাহলে 12x দেখো তো ঠিক আছে কিনা, 4 2 8 12 প্লাস প্লাস, তাহলে এখানে আমাদের থাকবে হলো 2x প্লাস 1, ও এখানে x আছে কয়টা 18টা, এখানে আছে 12, তাহলে এখানে লিখবো কয়টা, সবকে আমরা ভুলে বসে আছি, এটা 2x প্লাস 3, তাহলে এখানে কত হবে 3 2 6 এ 3 3 9, মিলছে, এটা মিলছে, তোমরা আমার জগতে নাই, আমি একাই আছি মনে হচ্ছে। এটাকে ফ্যাক্টর করা যায়, দেখো এটাকে করে ফেলে, এটাকে করা যায় না, জি স্যার। 3x প্লাস 1, ও ফ্যাক্টর করতে হবে, হ্যাঁ, তাহলে এটাকে যদি করি 2x প্লাস 3, এটাকে যদি করি তাহলে এখানে কি হবে x স্কয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, তাহলে 2x প্লাস 3, এখানে থাকবে কি x কমন, তাহলে এখানে থাকবে x প্লাস 3, 1 কমন টার্মে থাকবে x প্লাস, নিচে তোমার x প্লাস 3 নাই, আমরা এটা সম্ভবত ওইটার সাথে ইয়া করার পরে করলে ভালো হতো, প্লাস 3 আর x, এটা তাহলে এটাকে আমরা জাস্ট এই অংশটাকে আমরা আলাদা করে নিলাম, আমরা সম্ভবত এখানে রাখলে সুবিধা হবে, আচ্ছা আমরা দেখি আমরা এটা বসালে সুবিধা হবে, কারণ নিচে তো দেখো ও x প্লাস 2 আছে, নিচে এটা নাই, তাহলে আমরা এতটুকু না করলে হবে, কারণ এখান থেকে কমন টানলে দেখো এটা আমরা লিখি, এটা সমান লিখবো, অর্থাৎ এটাকে ফ্যাক্টর করে আমরা লিখবো লগে এটা আমরা লিখবো, আমরা শেষটা যাবো না, কেন যাবো না কারণ আছে, কারণ ওই যে সামনে কমন টানলে আরেকটা টার্ম থাকবে, 2x প্লাস 3টা কমন টানলে এখানে আবার 2x প্লাস 3 থাকবে না, এই জন্য আমরা, তাহলে এখানে আমাদের যেটা ফ্যাক্টর করার পরে আমাদের থাকতেছে কি 2x প্লাস 3 ইনটু থাকতেছে কি x স্কয়ার প্লাস 4x প্লাস 3, এটা থাকতেছে, আর নিচে থাকতেছে আমাদের নিচে যেটা আছে সেটা ওখানে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দেব, নিচে থাকতেছে হলো 2x প্লাস 3, আর এখানে থাকতেছে হলো x স্কয়ার প্লাস হলো 2x, এগুলো তোমরা ধীরে সুস্থে করতে পারবে, তাহলে এখান থেকে আমরা কমন টানি 2x প্লাস 3, যদি কমন টানি এখানে থাকবে কি, এখানে থাকবে হলো 2x প্লাস 3 থাকবে, আর মাইনাস এটা থাকবে, এটা মাইনাস থাকলে এখানে থাকতেছে দেখো x স্কয়ার মাইনাস হলো 4x মাইনাস 3, এই জন্য আমরা এটা ওই যে লাস্টেরটা বসাইনি, অর্থাৎ এই জায়গাটা আসে আনি আমরা এখানে বসেছি শুধু এই অংশটা, আর নিচে আছে হলো 2x প্লাস 3, আর এখানে আছে x স্কয়ার প্লাস 2x, এখন উপরে যে অংশটা দ্বিতীয় যে অংশটুকু আছে এটা এখানে দেখো তো কিছু চেঞ্জ হয় কিনা, 2x প্লাস 3 মাইনাস থেকে যেতেছে মাইনাস x স্কয়ার মাইনাস 2x, আর 3 থেকে ক্যান্সেল হবে, ঠিকই তো আছে, তাহলে তো আমার আর কিছু করা লাগতেছে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে কি মাইনাস হাফ, না মাইনাস হাফ যদি cos এর মান হয়, cos এর মান যদি মাইনাস হাফ হয়, তাহলে এটার cos b এর মান এটা কি আসছে দেখো, মাইনাসটাকে আমরা কমন টানলাম, তাহলে কি থাকবে, আর আলটিমেটলি মাইনাস হাফ, না এই মাইনাসটা কমন টেনে নিলাম সামনে,
মাইনাসটা সামনে কমন টানলে উপরে থাকতেছিল 2x + 3 আর এখানে থাকতেছিল তোমার x² + 2x, নিচেও সেম জিনিস, নিচে কি আছে যে 2 * 2x + 3 আর x² + 2x। এখন খেয়াল করো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, মানে আলটিমেটলি থাকছে যে কত, এটা কিসের মান, এই মাইনাস আপনি কিসের মান, cos b এর মান। আমরা বাম পাশে ওই যে আগে লিখছিলাম cos b এর মান হলো এটা, তাহলে b সমান কত হবে, cos কত ডিগ্রি মান হলো ভাইয়া মানাসাম, cos কত ডিগ্রি মান, 120 ডিগ্রি। 20 ডিগ্রি। 120 তাহলে b এর মান হলো 120 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। হয়ে গেছে না? তাহলে আমরা দেখো ওই যে আমি প্রয়োজন অনুসারে আমি বুঝতে পারছি যে এই জায়গাটা আমাদের লাগবে না, কারণ এর সাথে আরো আছে, এই জায়গাটা আমাদের করতে হবে না। আমরা এতটুকু পর্যন্ত কইরা এই মানটা তুমি আলাদা করে এখানে বসাই দিতে পারো, যেটা ওই যে এটা আমরা এখানে করছি আলাদা করে, এটার মান যে এটা, এই যে এটা আমরা ওই যে এখান থেকে বসাই দিলাম, এটা বসাই দিলাম পরে এটা করতে একটু টেকনিক। আচ্ছা এখন বলো তো, আর সাথে সাথে সমস্যা 11 প্রথম বলছিলে যেন 11/3। 11/3, এটা তো পারার পর 11/3 তো পারার পর 11/3 স্যার এখানে এবিসি এর ক্ষেত্রফল যে কোনো ভাবে স্যার বাইর করা যাবে অর্ধ পরিসীমা যে থেকে। সূত্র খুশি তুমি, তোমার সূত্র তো অনেকগুলো থাকে, সূত্র তো অনেকগুলো থাকে জানো। 11/3টা দেখো, 11 প্রথম জায়গাটা দেখেন একটু, তুমি ত্রিভুজের ক্ষেত্রফলে যেমন যা ডাটা দেওয়া আছে সেটার আলোকে তুমি যে সূত্রটা ম্যাচ করতে পারো সেই সূত্রটা করলে হবে, অসুবিধা নেই। আমার 11/3 এটা হলো 7.7। হ্যাঁ স্যার 9 এর প্রথম জায়গাটা একটু দেখান, একটা এসএস নিব। 9 এর প্রথম জায়গাটা দেখো, একটু বড় করবো না হবে, দেখো ঠিক আছে নিচে স্যার, আচ্ছা লাগবে নিচে, না স্যার তাহলে আমরা এখন দেখতেছি 7.7 এর 11/3, 11/3 না 2 3। প্রবলেমটা যদি আমরা একটু দেখি, প্রবলেমটা দেখো এখানে বলা আছে ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজে বিকোণ সমান তোমার দেওয়া আছে 30 ডিগ্রি, বিকোণ সমান দেওয়া আছে 30 ডিগ্রি, সিকোণ সমান দেওয়া আছে 45 ডিগ্রি, 45। এ সমান দেওয়া আছে তোমার √3 + 1, এটা তোমাকে বলছে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে, বা ক্ষেত্রফল দেখাও যে ক্ষেত্রফল সমান হাফ অফ √3 + 1 এত বর্গ একক, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে, এত বর্গ এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। এই হলো প্রশ্ন, প্রমাণ করো। তো এটা প্রমাণ করার জন্য এখন আমরা দেখো, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের কয়েকটা সূত্র, হাফ বহুমূল্য চলে জানি, অথবা যে কোনো দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি জানা থাকে, যে কোনো দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে জানা থাকে, তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। ধরো এখানে এ কোণ দেওয়া আছে, সি কোণ দেওয়া আছে, এ বাহু দেওয়া আছে, আমরা যদি আরেকটা বাহু বের করতে পারি তাহলে দুইটা বাহু এবং দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ এখানে একটা পাবো, তাহলে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল, সাইন না কস, সাইন হাফ ইনটু ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল হলো ত্রিভুজের ক্ষেত্রফল। ধরো আমরা জানলাম এ বাহু জানি, এ বাহু তো দেওয়াই আছে, ধরো সি বাহু জানলাম, তাহলে দুইটা বাহু আর হাফ ইনটু তাদের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী এ এবং সি বাহুর মধ্যবর্তী সাধারণত বি হয়, তাহলে এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। যদি আমরা ইয়া করি, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে এটা বেটার হবে আমাদের জন্য, কারণ এ বাহু জানি, আমরা তাদের মধ্যবর্তী কোণ বি জানি, আমাদের শুধু যে বের করতে হবে সিটা বের করতে হবে। আমাদের এই সিটা যদি বের করে নিতে পারি তাহলে আমরা এইটা বের করতে পারবো। বুঝতে পারছি এটা কিভাবে করব?
আমরা এটা কি বুঝতে পারছি যে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করি আমরা সি বাহু, আমরা যদি এই সূত্রটা ব্যবহার করতে চাই হাফ ইনটু এসি, অথবা যদি আমি মনে করো না আমি এটাও ব্যবহার করব, আমি বলবো হাফ ইনটু এবি সাইন এবি এর মধ্যবর্তী কোণ হলো কি কোণ? সি কোণ। তাহলে আমরা যদি এটা করতে চাই তাহলে আমরা এ বাহু জানা আছে, বি বাহুটা বের করতে হবে। তাহলে তুমি এ অথবা বি অথবা সি যে কোনো একটা বাহু আমাদের আগে প্রথমে বের করতে হবে, আর বি এবং সি কোণের মান তো দেওয়াই আছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? এটা বের করার জন্য আমাদের প্রথমে হয় সি বাহু বের করতে হবে, অথবা এই সূত্র যদি ব্যবহার করি তাহলে বি বাহু বের করতে হবে। ক্লিয়ার? এটা কথা বলো তোমরা, এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এই যে সি বাহু অথবা বি বাহু এটা বের করার জন্য আমাদের এই যে সাইন সূত্রটা ব্যবহার করতে হবে, সাইন সূত্র ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করো, যেহেতু বি কোণ সি কোণ দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা অন্য যে কোণটা সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে তৃতীয় যে কোণটা আছে এ কোণটা, আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি এটার সলিউশন যখন আমরা করব, সলিউশন যখন করব আমরা জানি কি তিনটা কোণের সমষ্টি কত? আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান কত? 180। 180 যদি হয় তাহলে আমার এ কোণ সমান কি হবে? এ কোণ সমান হবে 180 মাইনাস বি আর সি। তাহলে 180 থেকে বিসি বাদ দিলে কত হয়? 180 মাইনাস বি এর মান হলো 30 আর সি এর মান হলো 45। এটা বাদ দিলে কত হয়? 180 থেকে এটা বাদ দিলে তাহলে এ কোণের মান আমরা পাচ্ছি। এখন তুমি যে কোনো একটা বাহু বের করলে হবে। আমরা একটা বাহু বের করি, এ বাহু দেওয়া আছে, আমরা বি অথবা সি, কারণ আমরা তিনটা কোণই জানি। দেখো বি কোণ জানি, সি কোণ জানি, এ কোণ জানি। এখন আমি সি বাহু বের করতে পারি, বি বাহু বের করতে, যেটা খুশি সেটা বের করতে পারি। তাহলে আমরা সাইন সূত্র ইউজ করি। তাহলে আমরা ত্রিভুজের যে সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র দুইটা আছে, মনে আছে নি? সাইন সূত্রানুসারে এটা অবশ্যই রাখতে হবে, যেহেতু অ্যাবাউট আমাদের জানা আছে। তাহলে সূত্রানুসারে আমরা a বাই সাইন a কোণ, খেয়াল করো a বাই সাইন a কোণ, আর আমরা b অথবা c যে কোনো একটা নিলাম। ধরো c বাই সাইন কি হবে? সাইন c কোণ হবে। a বাই সাইন a কোণ আর c বাই সাইন c কোণ, অথবা b বাই সাইন b কোণ, যে কোণটা আমরা লিখতে পারি। আমাদের দরকার যেহেতু এ, দেখো আমরা a এর মান জানি, a কোণের মান জানি, c কোণের মান জানি, c বাহুটা বের করতে হবে। তাহলে আমরা এই মানটা এটা বসাই দিই। আমরা এর মান কত? √3 + 1 না, আর সাইন কত? 105 ডিগ্রি। এটা বের করলে আমরা কত? সাইন 105 ডিগ্রি সমান c এর মানটা বের করব। আর সাইন c কোণের মান কত? AC আর AC কিন্তু এক না, AC হলো স্মল c, আর AC টা হলো কোণের মান। কোণ সাইন c কোণের মান কত? c কোণ কত দেওয়া আছে উপরে? 45 না? জি স্যার। সাইন 105 ডিগ্রি। এটার মানটা তুমি চাইলে ক্যালকুলেটর বের করতে পারো। ক্যালকুলেটর না বের করে তুমি এটা ওইভাবে বের করতে পারো। এই যে সাইনকে আমরা দুইটা কোণের যোগফল হিসেবে লিখতে পারি। সাইনকে আমরা লিখতে পারি সাইন 45 আর 30 কত? 45 না, সরি 60 আর 30, 60 60 আর 40, হ্যাঁ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, এভাবে লিখতে পারি না? হ্যাঁ 60 আর 40 100 105। তাহলে এটাকে লিখতে পারি আমরা কত? sin a cos b। তাহলে দেখো sin a cos b প্লাস সূত্রটা কি? প্লাস cos a sin b, এটা লিখলাম। এখন মানগুলো বসাই। sin 60 এর মান কত? √3/2। এর মান 1/√2। cos 60 এর মান হলো হাফ, আর sin এটার মান হলো 1/√2। তার মানে দেখো নিচে থাকতেছে হলো 2√2 আর উপরে হইতেছে √3 + 1। তাহলে এটা আমরা বসালাম, ওই যে sin 105 এর মান বসালাম। এটা দেখো √3 + 1 বাই হলো 2√2 এটা, আর এখানে c রইলো। আর sin 45 এর মান কত? sin 45 এর মান কত?
1/√2 1/√2, তাহলে আমরা এখানে 1/√2 লিখলাম। দেখো তাহলে সি ছাড়া বাকি সবগুলো আমরা জানি। তাহলে এখানে আমরা এটাকে √3 + 1 এটা আর এটাকে গুণ দিয়ে উল্টাইলাম 2√2 আর এর নিচে হলো √3 + 1, যেটা সমান আমরা সি গুণন √2/1। তাহলে তোমার এই টার্মটা আর এই টার্মটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এদিকে দেখো √2 আর √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, সি এর মানটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। সি এর মান কত পাইলাম তাহলে? লেখা কি দেখা যাচ্ছে? সি এর মান কত পাইলাম? না, এই যে এই √2 ভাগ করে দিলাম, তাহলে সি এর মান কত? 2 পাইলাম। তাহলে সি যদি 2 পাই, তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ওই যে এটা কি বুঝছি আমরা? এটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা সূত্র কোনটা ইউজ করব? সি বা জানি এ জানি, তাহলে আমরা এটা ইউজ করব। প্রথম এটা ইউজ করি, এই সূত্রটা ইউজ করি। ঠিক আছে, এখন লিখবো আমরা জানি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা দিয়া আমরা জানি এটা, তাহলে হাফ এর মান কত? এর মান হলো √3 + 1 আর সি এর মান হলো কত? 2 ইনটু sin বি কোণ। বি কোণের মান কত? বি তেও আছে না? বি এর মান কত? 30। তাহলে দেখো এটা বসাই, তাহলে sin 30 এর মান কত? 1/2। তাহলে এটা ক্যান্সেল, এখানে থাকতেছে কত? √3 + 1/2। এটা না আমাদের প্রমাণিত। তাহলে আমাদের চাইলে এই সূত্র দিয়ে করতে পারতাম, আমরা এই সূত্রটা ইউজ করি নাই। কেউ চাইলে এই সূত্র দিয়ে ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই, আমরা এটা করি। তাহলে এটা হলো আমাদের প্রমাণিত। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। তাহলে আজকে রেখে দিই আমরা এখানে, কি বলো? নেক্সট আমরা তোমরা একটা ইয়ে করো, আগামী ক্লাস থেকে শনিবারে আমরা পরীক্ষার একটা ডেট দিব, একটা টেন্টেটিভ ডেট। স্যার আমার এমসিকিউ দুইটা এমসিকিউ আছে। এটা আমরা নেক্সট ইয়ে করব না, নেক্সট আরেকটা ব্যাপার নিব না আমরা, ক্লাস অসুবিধা নেই, বা সন্ধ্যার পরে আমরা নিতে পারি। ঠিক আছে, আজকে সন্ধ্যার পরে না, কালকে সন্ধ্যার পরে নিব না, আজকে আমার একটু কাজ আছে, সন্ধ্যার পরে বের। কালকে সন্ধ্যার পরে আরো যদি কোনো সমস্যা থাকে এগুলো আইডেন্টিফাই করে রাখো। সন্ধ্যার পরে আমার ক্লাস থাকে, ক্লাস 8টায় বা 9টায় অন্য কোনো টাইমে নেওয়া যেতে পারে। 7টায় হবে, আবার 8:30 থেকে ক্লাস থাকে। আচ্ছা, তাহলে আমরা কালকে তো ক্লাস আছে, আমরা কালকে ক্লাসে পরীক্ষার ডেটটা টাইমটা ঠিক করব। তোমাদের কিন্তু দুইটা পরীক্ষা জমছে, আমাদের কিন্তু ইয়েও নিতে হবে, কি যেন আইসিটিটা কিন্তু আমাদের শেষ। আইসিটি কিন্তু আমি এমসিকিউ প্রশ্ন কিন্তু রেডি করছি, প্রায় রেডি করছি, দুইটা সিকিউ প্রশ্ন করব। সিকিউ প্রশ্ন হয়তো আরো একটা দুইটা আমরা আলাপ করলে করতে পারি। তোমরা একটু দেখো সিকিউ প্রশ্নগুলো দেখো কোনো জটিলতা আছে কিনা, আর যে থাকে তাহলে আমরা সিকিউর উপরে আরো হয়তো মাঝখানে এই সপ্তাহের ভিতরে একটা এক্সট্রা ক্লাস নিব, আর ওইটারও একটা এক্সট্রা ক্লাস নিব আমাদের সপ্তাহ মধ্যে নিয়ে, তারপরে আমরা পরীক্ষার ডেটটা ইয়ে করে দিব। ঠিক আছে, কালকে আমরা টাইম দিব, সময় দিব, সন্ধ্যার পরে 7টা দিয়ে 12টায়। তাহলে আজকে আমরা রেখে দিই এখানে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আমাদের আসসালামু আলাইকুম স্যার।